একদল ধর্মান্ধ রাজনৈতিক মানুষেরা তারা কলুষিত করছে এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে। আমরা তাই জন্য সবচেয়ে আমরা আশা করি যে যারাই আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিকে সমর্থন করে তাদের সকলের উচিত ছিল কালকের এই ঘটনার তীব্র ধিক্কার জানানো। আমরা এইটা জানিয়ে রাখতে চাই যে আমরা একইভাবে এর বিরুদ্ধাচরণ করব না। যে পদ্ধতিতে একদল ধর্মান্ধ একদলের জেহেদি রাজনীতিবিদ এটা করবার চেষ্টা করেছে, কালকে একটা খুব যুবক রাজনৈতিক নেতৃত্ব শুরু করেছে, সুনামের সঙ্গে রাজনীতি শুরু করেছে। অভিষেক ব্যানার্জিকে যেভাবে হেনস্থা করে তাদের এই ঘৃণ্য অপসংস্কৃতি রাজনীতি আমদানি করবার চেষ্টা করছে, আমরা তার মোকাবিলা রাজনৈতিকভাবেই করব। আমরা জানি যে রাজনৈতিক ক্ষমতায়ন শুরু হয়েছে বিগত 7-8 মাস ধরে দিল্লির পট পরিবর্তনের সময় থেকে। পশ্চিমবঙ্গকেও কোন কোন রাজনৈতিক দল তারা মনে করছে একই ভাবে ধর্মান্ধতা দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি কলুষিত করবে। আমরা একে মোকাবিলা করেছি এবং এখনো আমরা একে মোকাবিলা করব। আমরা মনে করি যে এটা শুধু প্রতিহিংসা নয়, একরকম অন্ধ রাজনৈতিক জেহেদি ধর্মান্ধ বিশ্বাস দিয়ে তারা এই ঘটনা ঘটিয়েছে। আমাদের সরকার তার সরকারি আইন মোতাবেক তাদের আইন এবং নিয়ম অনুসারে তারা বার করবেন কে করেছে, কালকের ঘটনা কেন করেছেন ইত্যাদি সমস্ত জিনিসটা আইন মাফিক করে বেরোবে। আমরা চাই না যে আবার একটা পাল্টা এই ধরনের ঘটনা ঘটুক। পশ্চিমবঙ্গে এর কোন নজির ছিল না। যে নজির এক ধরনের রাজনীতিবিদ্যা করলে আমরা একে ধিক্কার জানাচ্ছি এবং আমরা এটাই মনে করি যে রাজনৈতিক রুচিবোধ থাকা দরকার। একটা দল অলরেডি ঘোষণা করে দিয়েছে তারা মমতা ব্যানার্জি এবং তার দলকে সরিয়ে তারা ক্ষমতায় যেন কাল 2 মাস পরেই চলে আসবে। আমরা মানুষকে নিয়ে আছি। মমতা ব্যানার্জি তার দল জনগণের আস্থা ভাজন করে আছে। এই দলকে 2-1টা বিক্ষিপ্ত ঘটনা দিয়ে পর্যদস্ত করা যায়নি, যাবেও না। অতীত তার সাক্ষী আছে। সারা ভারতবর্ষে আজকে এই রাজনীতি ঘৃণা করছে। কোন কোন জায়গায় এই জিনিস হয়েছে, কিন্তু আমরা বলতে চাই বারে বারে যে আমরা আমাদের ক্ষমতা নেই তা নয়, কিন্তু আমরা সে ক্ষমতা প্রদর্শন করব না। কোন কর্মী আমাদের এই একইভাবে উত্তর দেবে না, আমাদের যতই ক্ষমতা থাকে। আমরা রাজনৈতিক দিক দিয়ে মোকাবিলা করব, এটা স্পষ্ট করে জানাতে চাই। আর বারে বারে একটা কথা সচেতন করিয়ে দিতে চাই, ধর্মান্ধ রাজনৈতিক যে সম্পর্কে বাংলার মানুষ সচেতন হন। এরা আত্মঘাতী ধর্মান্ধ রাজনীতিবিদ। এই আত্মঘাতীদের সম্পর্কে আমরা সংযতভাবে রাজনৈতিক মোকাবিলা করব এবং রাস্তায় আমাদের রাস্তা দেখাবে। আমাদের বহুবার এটা প্রমাণ দিয়েছি যে তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল এবং সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করে। রাজ্যের মানুষ তৃণমূলের এই কর্মযজ্ঞের মধ্যেও আমাদের এই যে চিন্তা তাকে বারে বারে স্বাগত জানিয়েছে। গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে যারা
করেছেন ঘটনা, তাদের অমর্যাদা হয়েছে। তৃণমূল কংগ্রেসের ক্ষতি হয়নি। তৃণমূল কংগ্রেসকে যাকে করেছে তারও কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে যে আত্মকেন্দ্রিক বা এই ধর্মান্ধ মানুষগুলো এটা করবার চেষ্টা করেছে। আমরা সংবাদপত্রেও কিছু কিছু দেখেছি যে অলরেডি ওই ছেলেটি যে ঘটনা ঘটিয়েছে তার মুখে ধর্মান্তর কিছু আওয়াজ, এবং তাকেই ভিত্তি করে আমরা সরকারের কাছে দাবি করছি আমাদের দলের পক্ষ থেকে যে তদন্ত হোক এবং সুন্দর করে তদন্ত নিরপেক্ষভাবে করে মানুষের কাছে সমস্ত ব্যাপারটা উদ্ঘাটন হোক। জলের মতন প্রমাণিত হয়ে যাবে কোথাকার ঘটনা এবং কিভাবে ঘটেছে। আমি আমরা আমাদের পার্টির যা প্রোগ্রাম, সেই প্রোগ্রাম আমাদের সাধারণ সম্পাদক রয়েছেন, উনি বলে দেবেন। আমরা আমাদের পার্টির যা প্রোগ্রাম, সেই প্রোগ্রাম আমাদের সাধারণ সম্পাদক রয়েছেন, উনি বলে দেবেন। আমরা কোন রকম হঠকারিতা করব না, কিন্তু এই রাজনীতিকে আমরা ঘৃণা করছি, আমরা ধিক্কার দিচ্ছি, এবং এটা শুধু আমাদের ব্যাপার নয়, সাধারণ মানুষ এগিয়ে আসুন। যারা তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছেন, যারা মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করেছেন, তারা এগিয়ে এসে বারে বারে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জকে মোকাবিলা করেছেন। এই ধরনের ধর্মান্ধ রাজনীতিরাও আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা একে মোকাবিলা করব রাজনৈতিক দিক থেকে। আমরা আজকে বসেছিলাম গতকালের এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে খবর আসছে যে আমরা কিছু করতে চাই, আমরা এর প্রতিবাদ করতে চাই। অনেকে লক্ষ্য করে দেখবেন যে রাস্তায় নেমেছেন। আমি সকলের কাছে আবেদন জানাবো, রেল অবরোধ বা রাস্তা অবরোধের মতন কোনো ঘটনায় আমাদের কর্মীরা যেন না থাকেন। কিন্তু আজ এবং কাল আমরা দল থেকে আজকে সিদ্ধান্ত নিয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যে কাপুরুষিত বর্বরচিত আক্রমণ হয়েছে তার বিরুদ্ধে ধিক্কার মিছিল আমরা সর্বত্র করব। জেলায় জেলায়, ব্লকে ব্লকে, আজকেও হচ্ছে, আগামীকালও হবে। কিন্তু মানুষের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেদিকটা আমাদের দেখতে হবে। আমি সকলকে অনুরোধ জানাচ্ছি যে এই ধরনের কর্মসূচিতে, ধিক্কার কর্মসূচিতে তারা অংশ নিন এবং এই ধরনের জঘন্য ঘটনাকে তারা প্রতিবাদ করুন, ধিক্কার জানান। আমি ইংরেজিতে বলবো যে ডেরেক ওব্রায়ান। Just one second, let me finish, then you can ask Subodh the question. আমি just 2 minutes নেব। Yesterday's unfortunate nasty incident was not only a disgrace to politics but also a disgrace to the nation, because a young man in his early innings of his political career, someone tried to stop what he was trying to do in a clear, honest, transparent way. This has been almost a pattern in the last 6-7 months, where there are parties which talk on one end about digital India, but what they are actually trying to do is create a divisive India, is to create a destructive India. And this can never happen in Bengal, because for years and centuries, people from all communities, be they Hindu, be they Muslim, be they Christian, be they Sikh, be they Buddhist, be they Jain, they have lived in peace and harmony in Bengal. The Trinamool Congress stands for tolerance. The Trinamool Congress stands for communal harmony. The Trinamool Congress stands for decency and democracy in parliamentary politics. My seniors here have already shared their mind, so I will not repeat what they have said, but at the end of it all, when we look at our politics, we always believe it's Sare Jahan Se Acha, Hindustan Hamara. I'll also like to share with you,
as my senior colleagues here have asked for restraint, let me also share with you what our young MP Abhishek Banerjee has just shared on his social media site, where he also has asked for restraint, and in fact, at a personal level, he has even forgiven the perpetrator of this incident and appealed to all party workers across the state to maintain peace, to maintain harmony. And those divisive forces who have tried to use similar strategies, not only here, but there were also incidents in Delhi regarding the AAP party and other parties where they manufacture incidents either through technology or through incidents, or they even use cut-off wires of loudspeakers to create these incidents. This is dangerous for our democracy, this is dangerous for our country, but let me say this again, we will fight these forces in the only way we know, and that is peacefully, democratically. আচ্ছা, আমি আরেকবার ক্লিয়ার করি, আবার অরূপ বারবার বলছে আমাদের এই যে ধিক্কার মিছিল হবে সারা রাজ্য জুড়ে মিছিল এবং মিটিং, এই দুটোই হবে রাজ্য জুড়ে, ব্লকে ব্লকে, জেলায় জেলায়। কিন্তু আমরা রাস্তা অবরোধ এবং রেল অবরোধের মধ্যে আমরা যাব না, এবং মানুষের কোনো অসুবিধা হয় সেদিকটাও আমাদের নজরে রাখতে হবে, তাদের যেন কোনো রকম অসুবিধা না হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি হামলার ঘটনা তো নিন্দার বিষয়, তারপরে যে ঘটনাটা ঘটলো, ধরুন আপনাদের দলের কর্মীরা তাকে মারধর করলো, হাসপাতালে ভর্তি, পুলিশ ইনজিওর হলো, এইটাকে কোন চোখে দেখছেন? দেখো, একটা ঘটনা যে ঘটনা ঘটেছে তারপরে তার প্রতিক্রিয়া যেটুকুনি হয়েছে সেটুকুনি কিছুই নয়, মানে এটা একটা স্বাভাবিক, হয়তো সেটুকুনিও না ভালো হতো, কিন্তু আমরা তো সব ভারত সেবাশ্রম আর রামকৃষ্ণ মিশনের লোকজন নিয়ে ওখানে যাইনি, সব রকমের মানুষ ছাড়া তাদের মনে প্রতিক্রিয়া হয়। আপনাদের মনে আছে ইন্দিরা গান্ধী যখন মার্ডার হলেন, তারপরে কতজন মারা গিয়েছিল, এটা তো তা হয়নি, এমনকি সেও মরে যায়নি। কিন্তু আমি কি আশা করতে পারি যে আপনাদেরই যদি কোনো সহকর্মী কেউ জোর করে তাকে এরমভাবে করে, আপনার কোনো প্রতিক্রিয়া হবে না? আপনি তখন কি কবিতা বলবেন? কিন্তু আমাদের এক্ষুনি আমাদের পার্টি থেকে জেনারেল সেক্রেটারি পার্থ চ্যাটার্জি বলে দিয়েছেন যে আমরা অর্গানাইজ প্রতিবাদ পার্টি থেকে একেবারে পিসফুল, কোনো রাস্তা অবরোধ হবে না, কোনো ট্রেন অবরোধ হবে না, শুধু মিছিল মিটিং হবে। আরেকটা পার্টি কতটা এর প্রতিক্রিয়া, এর চেয়ে বেশি কি শান্তিপূর্ণভাবে চান, যেখানে আমরা ওপেন বলছি যে এই কাজ আমরা তো 3,000 করতে পারি ডেলি, কিন্তু আমরা করবো না। বাংলার সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি বেঁচে থাকুক। হোয়াট মোর টেল মি somebody wants from our party more than that. পুলিশ তদন্ত করছে, আপনারা দলীয়ভাবেও নিশ্চয়ই খবর নিয়েছেন, আপনি বললেন যে ধর্মীয় জেহাদি শক্তি কাজ করে, না না, কোনো সংবাদপত্র এবং কয়েকটি টিভি চ্যানেল সামান্যতম হলেও ইঙ্গিত তারা দিয়েছেন, এবং যেটুকুনি প্রকাশিত হয়েছে তাতে ওই ছেলেটিও সেই ধরনের ইঙ্গিতের কথাই বলেছে।